আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওখানেই কিয়ামতের সমস্ত পৃথিবীর মানুষকে আল্লাহ এক জায়গায় করবেন। ওখানেই কিয়ামত অনুষ্ঠিত হবে, মানুষকে ওখানেই জড়ো করা হবে। যদি বলেন মানুষ কিভাবে জড়ো হবে, হযরতে ইসরাফিল আলাইহিস সালাম সিঙ্গার নিয়ে দাঁড়িয়ে আছে। তিনি যখন প্রথম ফুৎকার দিবেন, পৃথিবীটা তছনছ হয়ে যাবে। ইদা শামসু কুব্বিরাত ওয়া ইদা নুজুমুন কাদারাত। আল্লাহ তাআলা আসমান আর জমিনকে ফাটিয়ে চৈচাল্লা করে দিবে। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, আপনার সমুদ্র উতলে পড়বে উপর দিকে। আর দ্বিতীয়বার যখন সিঙ্গায় ফুঁক দেবেন, প্রথমবারের ফুৎকারে সব তছনছ হয়ে যাবে। জমিনের উপরে যা কিছু আছে পাল্টিয়ে 40 গজ নিচে চলে যাবে। দ্বিতীয়বার যখন ফুৎকার দিবেন, তখন সমস্ত কবরগুলো খুলে মানুষ উঠে দাঁড়িয়ে যাবে। আর পশ্চিম দিক থেকে, আপনার পূর্ব দিক থেকে একটা আগুনের ঝোঁকা আসবে। গোটা পৃথিবীর মানুষকে ঠেলে নিয়ে গিয়ে ওই আগুনের ঝোঁকায় ছুটতে শুরু করবে। একবারই গিয়ে আল আকসা মসজিদে, ওই গাজা ফিলিস্তিনের ময়দানে আল্লাহ পৃথিবীর মানুষকে জড়ো করবেন। কোরআনে আছে ওয়া কুনতুম আজওয়াজান সালাসা, আমি কিয়ামতের দিনে মানুষকে 3টে দলে বিভক্ত করব। কটা বললাম? 3টে। আল্লাহর ডান দিক, আল্লাহর বাঁ দিক আর আল্লাহর সামনে। আল্লাহর ডান দিকে তারা থাকবে যাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে। আল্লাহর বাঁ দিকে তারা থাকবে যাদের বাঁ হাতে আমলনামা, তারা হবে জাহান্নামের উত্তরাধিকারী। আর ডান দিক ওয়ালা জান্নাত। আল্লাহর সামনের দিকে যারা থাকবে তারা হচ্ছে ওলি আউলিয়া এবং আলেম উলামা এবং আল্লাহর বন্ধুরা, যারা নেক হবে তারা ডাইরেক্ট জান্নাতে প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই, সবাই দোয়া করবেন আল্লাহ কিয়ামতের দিনে আমার ডান হাতে আমলনামা দিন। যারা ভাবছেন আমি পাপ করি, আমি পাপ করেছি কিন্তু আমি লুকিয়ে আছি, আমার পাপ কেউ দেখতে পাই না, আল্লাহর কসম করে বলছি আল্লাহ দেখছেন। যারা মনে করছেন আমি তো পাপ করেছি কেউ জানে না, আমি অস্বীকার করব আমার পাপের কথা, আমার আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনে বললেন, যারা মনে মনে ভাবছে আমি পাপকে অস্বীকার করব, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, সূরা ইয়াসিন, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, আমি তাদের জুবানগুলো সিলাই করব। হাত কথা বলবে, তাদের চোখ কথা বলবে, তাদের কান কথা বলবে, তাদের ঠোঁট কথা বলবে, তাদের অঙ্গ পতঙ্গকে আমি আল্লাহ কথা বলার যোগ্যতা দান করব। তারা কথা বলবে, সেদিনে অস্বীকার করার কোনো রাস্তা থাকবে না। অপর জায়গায় আল্লাহ বললেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়া লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা ওয়া মা কুননা মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূল। হে আমার নবী, বলে দাও কিয়ামতের দিনে প্রত্যেকটা পাপী তার হাতে আমলনামা ধরিয়ে দেওয়া হবে, নেককার হোক নারী পুরুষের হাতে। আর আল্লাহ বলবেন তুমি নিজের আপনার আমলনামা নিজে পড়ে শোনাও, নিজের মুখে বলো। আপনি পড়ে শোনাবেন কোন জায়গায় কত সেকেন্ডে কত মিনিটে পাপ করেছেন, আপনি ধরা পড়ে যাবেন। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে পাপ থেকে হেফাজত করুক, বলেন আমিন। মিজানুর রহমান আজহারির সাথে সালাম মুসাফা কোলাকুলি করার পরে কাফের ফতোয়া পেল এবং তওবা করে ঈমান আনলো। এ বড় দুঃখের বিষয়। আমার কাছে একজন ভিডিও পাঠিয়েছে বাংলাদেশ থেকে, যে গত 1 সপ্তাহ আগে মিজানুর রহমান আজহারি, একজন ভালো স্কলার, বাংলাদেশের মালয়েশিয়ায় ছিলেন, তিনি ঢুকেছিলেন কোনো প্রোগ্রাম করতে। তো অনেক আলেম উলামা মুলাকাত করতে এসছিলেন, ডেকেছিলেন, অনুষ্ঠান রেখেছিলেন। সেখানে কিছু সুন্নি বেরেলভি ভাইদের বক্তা 2 জন গিয়েছিলেন, তেনারা মুলাকাত করেছেন, বুকে বুক মিলিয়েছেন, সালাম মুসাফা করেছেন। তাদের কোনো গুটকাখোর আর জিলাপি হুজুর ফতোয়া দিয়েছে এই মৌলবীর সঙ্গে দেখা করার কারণে ঈমান চলে গেছে। এদের ফতোয়া হচ্ছে দেওবান্দীদের সঙ্গে মুলাকাত করলে ঈমান চলে যাবে। কাদের?
বেরেলভি ভাইদের, সুন্নি ভাইদের। তো এখন যদি মুলাকাত করে তাদের ঈমান চলে যায়, তারপরে দেখলাম ফেসবুকে এসে কালমা পড়েছে তারা, ইস্তেগফার পড়ে, তো যদি ঈমান চলে যায়, কলমা পড়তে হয়, তো তোর বউটাও তো তালাক হয়েছে, তাকে নিয়ে কি করবি? কথা বলে না? কেউ যদি কাফের হয়ে যায়, তার বউ তালাক হবে না? হবে না? বউ তালাক হয়ে গেল, এখন বউটা নিয়ে কি করবি বল? বড় কষ্ট লাগে। আমি 1 বছর আগে মালদা থেকে, আমি দিনাজপুর থেকে জলসা করে আসছিলাম। জায়গাটার নাম হচ্ছে কালিয়াচক বাজার। দাঁড়িয়েছি আমি, প্রায় দাঁড়াই, চা খাই, সারা রাত খোলা, ফলমাকড়ের দোকান খোলা থাকে। আমি ফল নিচ্ছি, বিস্কুট ফিস্কুট নিচ্ছি বাড়ির জন্য। একজন বেরেলভি ভাইদের বক্তা এলেন, উঁচু টুপি পরে, আমার সঙ্গে মুলাকাত করলেন আর বললেন, হুজুর একটা ছবি নেব। আমি বললেন, সবাই নিচ্ছে, তুমি কেন বাদ যাবে? আমার সঙ্গে একটা ফটো তুলল। দুঃখের বিষয়, এদের মৌলবীরা বলছে ঈমান চলে যাবে, বউ তালাক হয়ে যাবে। এখন এই মৌলবীটাকে বুঝতে হবে যে আমার বউটা নিয়ে কি করব। আমি ওই জন্য অনুরোধ করছি, পৃথিবীতে যত ফিতনা ফাসাদ দেখতে পাচ্ছেন মুসলিমদের মধ্যে, সব বেরেলভি। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি জবরদস্ত আল্লাহর ওলি, এটা আমরা সবাই মানি, বিশ্বাস করি। কিন্তু জানেন, একজন বেরেলি সুন্নি বক্তা, গুটকাখোর জিলাপি হুজুর বয়ান করছে, বড় পীর আব্দুল কাদের জিলানী বাবাজি, বাবাজি তিনি খানা খেতে বসেছেন দস্তরখানে, বাবাজিরা। সুর বটে। আমাদের দেশে আবার এরকম সুর করে বক্তব্য দিলে মেয়েরা বলে, কি সুরলো, কি গলালো, লাস্টে কি বুঝলিল, বলে বুঝে নাই কিছু। আমরা আটি বুঝেছি। তো বড় পীরের ঘটনা বলছে, সমাজকে গুমরা করছে। কি খানা খেতে বসেছেন, দস্তরখানে দেশি মুরগি দিয়ে ভাত খাচ্ছেন। আমাকে আজকে দেশি মুরগি দিয়ে খেতে, আমরা দেশি মুরগি দিয়ে ভাত খেলাম, গরুর মাংস খেলাম। তো বড় পীর দেশি মুরগি দিয়ে ভাত খাচ্ছেন। তখন সেই মহিলা জিজ্ঞেস করলে, বাবা আপনি যেই দেশি মুরগি দিয়ে ভাত খাচ্ছেন, আর প্রাণ চলে গেছেন, একটা জানকে মেরে খাচ্ছেন। বড় পীর বললে, হে মহিলা শোনো শোনো, আমি যে মুরগিটা খাচ্ছি সেটাকে আবার আমি জীবিত করার ক্ষমতা রাখি। জোরে বলুন নাউজুবিল্লাহ। কোন মৌলবি যদি আল্লাহ রসুলের একটা হাদিস দেখাতে পারে যে নবীজি বকরিটা খেলেন, বকরির মাংস খেলেন, দুম্বার মাংস খেলেন, আবার জীবিত করে দিলেন, এরকম শুনেছেন? হাদিস পড়েন নাই। কিন্তু আমাদের দেশে জিলাপি হুজুর গুটকাখোরদের কাছে শুনতে পাবেন এরকম আজীব আজীব ঘটনা। বলছে, বাবাজিরা বিনা উজুতে না পাক অবস্থায় বড় পীরের নাম নিলে মানুষ মরে যায়। এখন আপনার হাত তুলেন তো, কার কার উজু নাই হাত তুলেন, কথা বলবেন না, তাড়াতাড়ি তুলুন। উজু নাই হাত তুলেন, সবাই একবার বলুন আলহামদুলিল্লাহ। আচ্ছা, বিনা উজুতে আল্লাহর নাম লিয়া গেল না? গেল না? আচ্ছা, বড় পীরের দরজাটা আল্লাহ থেকে বেশি না কম? কথা বলে না? আচ্ছা, নবীর নাম নেওয়া যাবে না? যাবে না বিনা উজুতে? তাহলে এই হারামখোর গুটকাখোর জিলাপি হুজুরকে কে বুঝাবে যে বিনা উজুতে যদি আল্লাহর রসুলের নাম লিয়া যায় মানুষের ক্ষতি না হয়, তাহলে বড় পীরের নাম নিলে মানুষ কি করে মারা যেতে পারে? কথাটা বুঝতে পারেননি? তাহলে মালটা বানাইছে বাজার চালাবার লেগে। আরো শুনেন, হুজুর বয়ান করছে, আরে শোনো শোনো, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি কোনোদিন কাবা ঘরে জিয়ারত করতে যায়নি, কাবা ঘর নিজে চলে আসতো বড় পীরের ঘরে জিয়ারত করতে। নাউজুবিল্লাহ বলে, বলছে কোনোদিন তওয়াফ করতে যায় নাই, কাবা ঘর নিজে চলে আসতো। কাবা ঘর যদি বড় পীরের ঘরে আসে, তখন কাবা ঘরের লোকরা কি করত? কে বুঝাবে এদিকে? এর থেকে বড় গুটকাখোর আর জিলাপি হুজুর এই গাঁজা খেয়ে বক্তব্য দিনকে আমাকে চিন্তা লাগে। ওই ঝাড়খণ্ডের একটা আছে, কি নাম, জাহাঙ্গীর না কি নাম, গুটকাখোর জিলাপি হুজুর, সে তাকে আমি 2 বার নুনু কাটার খানা খাইয়ে এসেছি ঝাড়খণ্ডে, আবার কালকে যাব উত্তরবঙ্গে। আমার বড় কষ্ট লাগে। এ বলছে, আরে বর্ধমানের বক্তা আছে উল্টাপাড়া, সে কইছে যে নুনু কাটার মুসলমানের খানা খাওয়া যাবে না। আমি বললাম, আরে তুই নুনু কাটার খানা খাবি তা আমার কি, তুই খা। এরাই তারপরে বলছে, কে বললো 40 করা যাবে না, কে বললো 3 দিনে করা যাবে না, তুই 3 দিনে খা, 40 খা। ওই খেয়েই তো মৌলবি হয়েছিস। ওই মাজারের চিন্নি খেয়ে আর শেষ করলে সমাজকে।
আর আমি মৌলবি শওকতের বেটা বলে যাচ্ছি, আপনারা ইমানদারির সঙ্গে বলুন, যদি আপনার বাপের 40-এ মিলাদ করে যদি 50,000 খরচ করেন, ওই টাকাটা যদি মসজিদে দেন আর মসজিদটা 2 তালা করে দেন, কিয়ামতের সকাল পর্যন্ত আপনার বাপ নেকি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। করে দেন। আরে খানা খাওয়ানোর থেকে বড় জিনিস, আপনি দেখুন কোন গরিব তার বিটির বিয়ে দিতে পারছে না, ওই 50,000 টাকার বিয়ে খরচা করে তার বিয়েটা উদ্ধার করে দেন, কিয়ামতের সকাল পর্যন্ত তোমার বাপ নেকি পাবে, তার পরিবার দোয়া করবে। আরে কবরে চাদর চড়াতে যাবে, তুমি আগে খোঁজ নাও তোমার বাড়ির পাশে কোন মায়ের গায়ে চাদর নাই, 10টা চাদর কিনে দাও, বড় পীরও রাজি হবে, তোর আল্লাহও রাজি হবে। বড় কষ্ট লাগে, চাচির গায়ে চাদর নাই, হারামখোর চাদর দেয় না, আর বলছে 5,000 টাকা চাদর চড়িয়ে এলাম। আচ্ছা, আমার আব্বার বয়স এখন হয়েছে 78, ঠিক বললাম না ভুল বললাম? বয়স হয়েছে না হয়নি? অসুস্থ মানুষ, সব জায়গা যেতে পারে না, আধ ঘন্টা 40 মিনিটের বেশি বলতে পারেন না। এখন আমার আব্বাজি যদি আমাকে ওসিয়ত করে, বাপ আমি যদি মরে যাই, আমাদের ঘরের পাশেই ডিবিসি আছে, বিরাট ডিবিসি, যারা গেছে তারা দেখেছে। আমার বাপ যদি বলে, বাপ আমি মরে যাই যদি, তা আমার কবরটা ডিবিসির মধ্যেখানে, পানির মধ্যেখানে দিবি, দেয়া যাবে? কথা বলে না এরা? আমাকে ভাবতে হবে আমার আব্বাজি ভুল বকছে, ঠিক কিনা? বয়স হলে মানুষ ভুল বকে, তাইলে যখন আমার আব্বা বলছে পানির মধ্যেখানে কবর দিবি, আমার আব্বা ভুল বকছে। কিন্তু অবাক হবেন, বোম্বেতে হাজি আলী পানির মধ্যেখানে মাজা। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? পানির ভেতরে কোনো মানুষ কবর নেয়, ওই মাজারটা ফাঁকা, কোনো মাল নাই। আরো দুঃখের কথা বলে দিচ্ছি, মাজারের পরে যদি তারা মিলামিশাও করে, শারীরিক সম্পর্ক করলেও জায়েজ হবে, কেউ পাপী হবে না। কথাটা মাথায় রইল? যারা বাপ আছেন, যাদের মেয়ে আছে, ছেলে আছে, যারা মেয়ের বাপ, কেন বলছি বলুন তো? বিয়ের দিনে বিয়ে ভেঙে যাচ্ছে, ঠিক বললাম না ভুল বললাম? যদি বলেন না হয় না, আপনি চলুন বর্ধমান জেলায় দেখিয়ে দেবো, আমি নাম করবো না জায়গা, তারা গাল দিবে শুনলি। কেন? গোস্ত নিয়ে, গোস্তর বালতি দিয়ে মারামারি, বিয়ে ভেঙে গেল। হ্যাঁ, বিয়ের প্যান্ডেলে 2খান্ডা গোস্ত কম দিয়েছে, ও বালতি চালিয়ে দিয়েছে, ও চামচ চালাইছে, দিয়ে দমদাম টেবিল ফেবিল ভেঙে গেল, হাঁড়ি কুড়ি ভেঙে দিলে পুলিশে এসে ধরে নিয়ে গেল, বলে বিয়ে করবো না, যাচ্ছ না। এরপর বলুন, এরা দুজন 6টা মাস ফোনেতে জিনা করেছে, দেখাও করেছে। এই যে বিয়ে হলো না, এই জিনার পাপটা কে নিবে? কথাটা বুঝতে পারেননি আমার? আমি গুদা বাংলায় বলছি, অনেকজনের গায়ে লাগবে, আপনি রাতে শুয়ে ভাববেন আমি কি বলে যাচ্ছি। এই পাপগুলো বাপ মায়ের হবে, পরিবারের হবে, যারা সেই অনুষ্ঠানে হাজির থাকবে তারা হবে। এমনি বিয়ে খাওয়া ছেড়ে দিইনি, 17টা বছর যাইনি কোনো বিয়ে বাড়ি, ইচ্ছা করে না, এদের পাপ কাজগুলো দেখে। সুন্নত তরিকায় বিয়ে দাও, মেয়ের বাড়িতে তো বরযাত্রী নিয়েই যাবে না। এখন আবার নতুন কায়দা বেরিয়েছে, হুজুর আমি 1 পয়সা নেবো না, কিন্তু 200টা বরযাত্রী নিয়ে যাবে, মানে তোর বিচ মারবুই আমি। কথাটা ঠিক বললাম না ভুল বললাম? বলছে 1 পয়সা নেবো না, আমাদেরকে বলছে সুন্নত তরিকায় বিয়ে। আলহামদুলিল্লাহ, খুব ভালো, বরযাত্রী যাচ্ছে 250টা। মানে নাকটা এইভাবে ধরবো না, ঘুরিয়ে এরম করে ধরবো। যত কায়দা চালাবে চালাও, আল্লাহর কসম অন্তরের কথা আমার আল্লাহ শুনতে পাই, পাই না পাই, তোমার নিয়ত আমার আল্লাহ জানে। যদি বলো হুজুর সুন্নত তরিকায় তুমি 500টা লক্ষ হবে না, 5টা লোককে ওলিমা খাওয়াবে, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু মেয়ের বাড়িতে বিয়ে করতে যাবে 5 থেকে 7 জন, তার বেশি। সুন্নত তরিকায় বিয়ে নিকাহ পড়িয়ে নিয়ে চলে এসো, ওলিমাতে তুমি 500টা লোক খাও, 5000 খাও, তোমার ব্যাপার। এখন ওলিমা বহুজনা তো বিয়ের পয়সায় গরু জবাই করে লোককে খাইয়ে দিচ্ছে, তার নাম পণ। যারা বিয়েতে পণ নেয় তারা পাঁঠা বিক্রি করেছে, পাঁঠা লেখেলে। আমি বলে যাচ্ছি, যদি মনে হয় আমার বেটার বিয়েতে পণ লুবো, আসুরার হাটে পাঁঠাটাকে গলায় গামছা বেঁধে নিয়ে যাবে, যে আমি পাঁঠা বেচতে এইছি, কে নিবি বল তোমার বেটাটাকে। তা না হলে না মরদ পয়দা করেছ, তা না হলে বাপের বেটা 1 টাকা একটা নয়া তোমার জানবো না। সুন্নত তরিকায় মসজিদের ভেতরে 5টা 7টা লোক যাবে, নিকাহ পড়িয়ে নিয়ে আসবো,
আমার ছেলেকে আল্লাহ যেমন রোজগার দিবে তোমার ছেলেকে মেয়েকে সেইভাবে খাওয়াবে। এরপর মেয়ের বাপ যদি খুশি করে কিছু পাঠায় সেটা লিয়া জায়েজ আছে। এখন তো জানেন অনেক ছেলে মনে মনে করবে, হুজুর আপনি তো বলছেন বিনা পণে বিয়ে করতে, মেয়ের বাপদের একটা বড় রোগ আছে। ছেলে যদি বলে 1 পয়সা দেবো না, তাহলে বলবে খোঁজলে দেখিনি কিছু দোষ আছে নাকি, বলতে দেখিনি। ঠিক বললাম না ভুল বললাম? এ এক হারামখোরি, হ্যাঁ, এ এক কায়দা। বড় কষ্ট লাগে। আমি আমার গিন্নিকে বলছিলাম যে আমি যখন খাগড়াগড় মাদ্রাসায় ঢুকি, কি বুঝলেন, তখন যদি আমার বাপ বলতো যে আমি ফুপুর মেয়েকে বিয়ে করেছি, যে আমার ছেলের বিয়ে দেবো, ইয়াসি ও খাগড়াগড় মাসে পড়াচ্ছে, কত বেতন পায়? 3000। ও কি খাবে না, বউকে খাবে না, ও নিজে খাবে। দেখুনি যদি আমার বাপ বলে আমার বেটা বক্তা ইয়াসিনের বিয়ে দেব, যার কাছে 4 চাকা গাড়ি আছে, দালান বাড়ি আছে, এখনই লাইন লেগে যাবে। ঠিক বললাম না ভুল বললাম? দুঃখ এই জায়গায়, হে মেয়ের বাবা, তুমি সন্তান যার সঙ্গে বিয়ে দিবে আগে দেখো ছেলেটা নেক কিনা। রুজির মালিক হচ্ছেন কে? সকলে বলুন আল্লাহ। আমি 3000 টাকা বেতনে কাজ করেছি। 3000, কত বললাম? 3000। আমি যখন ঢুকি 2000 বেতন ছিল খাগড়াগড় মাদ্রাসায়। যখন আমি ছেড়েছি তখন আমার 4000 বেতন। আজকে আমার আব্বাজির মাদ্রাসায় আমি আছি, উড়সা মাদ্রাসায় আমার 11000 টাকা বেতন। আমাকে যদি বেতন নাও দেয় তাও আমার কোনো অসুবিধা নাই। ঠিক বললাম না ভুল বললাম? আমার চলবে, আল্লাহ চালাচ্ছে ভালো। অনেক সচ্ছলতা দিয়েছে, আল্লাহ শুকর আদায় করে শেষ করতে পারবো না সিজদায়। এরকম বহু যুবক আছে যারা, যাদেরকে আল্লাহ প্রতিষ্ঠিত করেছে, করেছে না করেনি, হয়তো সময় কিছু নেই। আরে দোয়া দাও, ছেলেটা খোঁজলে নামাজি কিনা। আমাদের সমাজে মেয়ের বাবার আগে খোঁজ নেয় চাকরি করে কিনা, ছেলের জমি ক বিঘে আছে, ছেলের ব্যবসা কি আছে, কিন্তু একবারও খোঁজ নেয় না ছেলেটা মাতাল কিনা, ছেলেটা চরিত্রহীন কিনা, ছেলেটা জিনায় লিপ্ত কিনা, ছেলেটা নামাজ পড়ে কিনা। তুমি আগে খোঁজ নিলে না ছেলেটা দিনের সাথে জুড়ে আছে কিনা। খোঁজলাম ছেলেটা নামাজি কিনা, ছেলেটা সচ্ছলতার উপরে চলে কিনা, সেই ছেলেটা হকের উপরে চলে কিনা, এই খোঁজ তুমি নিলে না। শুনে রেখে দেন, ছেলেটা যদি রিস্কা চালায় আর 5 ওয়াক্তের নামাজি হয়, দাড়ি টুপিওয়ালা হয়, তার সঙ্গে বিয়ে দাও, লাভ আছে। কিন্তু একটা ছেলে যদি কোটিপতি হয় আর সে যদি মদ খেয়ে রাতের বেলায় হোটেলে পড়ে থাকে, তার কাছে বিটি দিলে জানবেন বিটিটাকে গাগরে ঠেলে দিলেন, আগুনের মধ্যে ঠেলে দিলেন। আমি দেখিয়ে দেবো বর্ধমান জেলায় বহু বড় লোক, বউ রাতের বেলায় পড়ে আছে, বড় লোকের ছেলে কোটি টাকা ব্যালেন্স, কিন্তু মদ খেয়ে রাত 2টোর সময় স্বামী বাড়িতে ঢুকে, সে পালঙের উপরে পড়ে থাকে, স্ত্রী রাতের বেলায় কাঁদছে ফুপিয়ে ফুপিয়ে। আর যে যুগ জামানা এসছে, এই মহিলারাই জিনায় লিপ্ত হয়ে যায় যারা আল্লাহকে ভয় করতে পারে না, যারা পা পিছলে দেয়। আর এই জিনার কারণে দায়ী হবে তার পরিবার, তার স্বামী, সবাই দায়ী হবে। ওই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি, বিয়ে দেওয়ার আগে সন্তানকে দেখুন, সেই ছেলেকে দেখুন নামাজি কিনা, তার ফ্যামিলিতে নামাজ রোজা দিনদারি আছে কিনা আপনি আগে দেখেন। যারা চাকরি দেখে বিয়ে দিয়েছিল এখন অনেকজন ইন্দুর মারা বিষ খুঁজে বেড়াচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম? চাকরি বাতিল করেছে হাইকোর্ট, কতজনের? প্রায় 3000 লোকের চাকরি বাতিল করেছে মাস্টারের। এখন তারা ইন্দুর মারা বিষ খুঁজে। আরে কলকাতার খবর বলছি, যেদিনে চাকরি গেছে স্বামীকে ডিভোর্স দিয়ে পালিয়ে গেছে। কোন ধর্মের বলবো না, স্বামীকে ডিভোর্স দিয়ে দিয়েছে, মানে চাকরি না আর ভাত খাবো না, মানে পয়সার জন্য। এইটাই মুসলমানদিকে আমি বুঝাচ্ছি যে আমার ভাই আপনার বুঝে আসেনি, সবাই দিনের উপরে প্রতিষ্ঠিত হবো। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। আপনার ছেলেকে দিনই শিক্ষা দেন। একবারও আমি বললাম স্কুলে পড়ানো যাবে না, এই কথা বলুন। আপনার ছেলের বয়স 7 বছর, কত বললাম? 7। ছেলেটাকে মাদ্রাসায় দেন, 3 বছর হাফেজ হতে লাগবে, কত বললাম? 7 আর 3 কত? 10। এই 10 বছর বয়সে হাফেজ হয়ে গেলে তারপরে তাকে আপনি কোথায় দিবেন? কোথায়? স্কুলে দেন, মিশনে দেন, ভালো কনভেন্টে দেন। সেই ছেলেটা ডাক্তার হোক, মাস্টার হোক, প্রফেসর হোক,
ইঞ্জিনিয়ার হোক। আজকে আমাদের সমাজে যদি এখানে ইমাম সাহেবরা থাকেন, এখানে আলেমরা থাকেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, শুনে যান আমার কথা। আমার ভাই মুফতি তাকি উসমানী সাহেব বলেছেন, প্রত্যেকটা ইমামের উচিত ইমামতির সাথে সাথে একটা ব্যবসায় জড়িত হওয়া। আপনারা যারা আছেন, যারা মনে মনে করছেন ইমাম সাহেব কেন ব্যবসা করবেন, তুমি চোর বলে ইমাম চোর নয়, তুমি ব্যবসায় মিথ্যা কথা বলো বলে ইমামকে মিথ্যা কথা বলতে হবে, এটা কোনো মানে নেই। আমার গলসি থানায়, বুদবুদ থানায় ইমামতি করেছে। আপনাদের এখানে জলসায় বোরকা বিক্রি করছেন মোল্লা সাহেব, আমার সাথে ফোনে কথা হলো, আমি ওখানে যাচ্ছি। আমি বললাম পরশু আবার বিষ্ণুপুরে জলসা আছে, ওনাকেই বললাম ইমাম ব্যবসা করছে, কোরআনে আছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আমি আল্লাহ তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছি, জোরে বলুন সুবহানাল্লাহ, আর সুদকে হারাম করেছি। অথচ ব্যবসা হচ্ছে নবীজির সুন্নত। যখন একটা ইমাম ব্যবসা করে, তার কাছে সচ্ছলতা আসবে, তার কাছে অধিক টাকা থাকবে, সে তখন কারুর পরোয়া করবে না। আজকে বড় কষ্টের বিষয়, ইমামদের মূল্য আমরা সমাজ দিতে পারি না। তার কারণ, আমাকে যদি এখন কেউ বলে ইমাম রাখবো, কেন যদি ইচ্ছা যায়, আমাকে 3 লক্ষ টাকা বেতন লাগবে। কত বললাম? 3 লাখ। আমাকে তো কেউ রাখতে পারবে না 3 লাখ টাকা দিয়ে, কিন্তু আমার বেতন 3 লাখ, আমি চাইবো 3 লাখ টাকা দাও। আর আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে যাচ্ছি, এই রসুল ইসে কুমরুলে বাঁকুড়া জেলার মানুষকে চ্যালেঞ্জ ছুড়ছি, তোমরা ইমামদের বেতন 50,000 টাকা করো, আমি ইয়াসিন ফ্রি পয়সায় জলসা করব, ফ্রি পয়সায়। যদি বলেন কেমন করে, আমি তো আর জলসাই করবো না, ইমামতি করব। কথাটা বুঝতে পারেননি? 50,000 টাকা পেলে আমি ইমামতি করব। অনেকজন মনে মনে করবেন ইমামতি করতে গেলে 50,000 টাকা লাগবে কেন, তাইলে 3 ঘন্টা স্কুলে মাস্টারকে পড়াতে গেলে তাকে 70,000 বেতন লাগবে কেন? কথাটা বুঝতে পেরেছেন আপনারা? ইমাম 24 ঘন্টা ডিউটি দেয় না, দেয় না? কথা বলে না? ইমামের ডিউটি 24 ঘন্টা। তোমার বাম মরে গেলে গোসল দিবে, তোমার বাম মরে গেলে কবরে নামাবে, তোমার গ্রামে হাঁকবে, গ্রামের আপদে বিপদে দাঁড়াবে, 5 ওয়াক্তের নামাজ পড়াবে, তার বেতন 3,000-এর বেশি হওয়া চলবে না। আর তুমি 3 ঘন্টা ফাঁকি মেরে স্কুলে পড়াবে, তোমার বেতন 70,000। তোমার বিবেককে আমি জিজ্ঞেস করতে বলে যাচ্ছি। আজকে ওই জন্য আমাদের সমাজে ইসলামে উন্নতি। আপনি ইমামের বেতন বাড়ান। আজকে লাখ লাখ টাকা খরচ করে সমাজ জলসা করে। হ্যাঁ, ইয়াসিন সাহেব কত নেবেন? এত টাকা। আমাকে আজকেই ফোন করেছিল আমার এক বন্ধু, হুজুর ত্রিপুরায় আপনার জলসার ডেট চাইছে। আমি বললাম প্লেন খরচা বাদ দিয়ে আমাকে 70,000 টাকা হাদিয়া লাগবে, প্লেনের খরচা আলাদা। বললে য টাকা লাগবে দিয়ে দেবো, ডেট আমাদেরকে একটা বার করে দিতে হবে। বুঝতে পেরেছেন? অথচ সেখানে গিয়ে খোঁজলেন, তারা ইমামকে 10,000-এর বেশি, 5,000-এর বেশি বেতন দেয়, অথচ একটা বক্তাকে 70,000 দিবে। আর 5×60 বছরে ইমামকে 60,000 টাকা বেতন দিচ্ছে, আর চাঁদা তুলে একটা বক্তাকে 70,000 দিতে রাজি হয়ে যাচ্ছে। তার কারণ কি? তার কারণ একটাই, যে তোমরা মৌলবি চিনতে পারোনি, আলেম চিনতে পারোনি। আজকে বড় কষ্ট লাগে সমাজকে। ওই জন্য ইমামদের উচিত ব্যবসা করা। ব্যবসা নবীজির সুন্নাত। আপনারাও ব্যবসা করবেন, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। কে বললে আপনাকে চাকরি করতে হবে? শিক্ষিত ছেলেরা, চাকরি পাওনি তো কি হয়েছে? ব্যবসা করো, ব্যবসা সুন্নাত, কোনো অসুবিধা নাই। আপনারা কি মনে হচ্ছে আমি ব্যবসা করি না? আমারও ব্যবসা আছে। আমার কাছে পাথর পাবেন, সিমেন্ট পাবেন, রড পাবেন, কি বুঝলেন? আমি টেন্ডারে মসজিদ, বাড়ি সব তৈরি করি এলাকা। আমিও ব্যবসা করি। ব্যবসা হালাল, নবীজির সুন্নত। অবশ্যই সুন্নত পালনের জন্য ব্যবসা করুন, আল্লাহ বরকত দেবে। অথচ আমরা এটা ভাবি না। আপনাদিকেও বলে যাচ্ছি, ইমামকে ব্যবসা করার সুযোগ দেন। মসজিদের পাশে ঘর আছে, আপনি 200 টাকা ভাড়া দিবেন, 500 টাকা ভাড়া দিবেন, এখানে আপনি ব্যবসা করুন। কাপড়ের ব্যবসা করুক, টুপির ব্যবসা করুক, আলু পেঁয়াজের ব্যবসা করুক, কোন গোলদারি দোকান করে ব্যবসা করুক, আপনি ইমামকে সুযোগ দেন। ইমামদেরও উচিত ব্যবসা করা। ওই জন্য আমার ভাই, আপনাকে দিন বুঝতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসারও রাস্তা, ব্যবসাকেও সুন্নত বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
গোটা বিশ্বে মুসলিমরা মার খাচ্ছে, কিছু আরব দুবাই দেশগুলি আনন্দ ফুর্তিতে ব্যস্ত আছে। দেখুন, আমি একটা জলসায় বলেছি, এখন আমি 1 মাস আগে বলেছিলাম যে শুধুমাত্র গাজা আর ফিলিস্তিনের সঙ্গে যুদ্ধ হচ্ছে, লেবানন জড়িয়েছে 1 মাস আগে। তারপরে আমি 1 মাস আগে বলেছিলাম খুব তাড়াতাড়ি ইরান জড়াবে, ইরানও জড়িয়ে গেছে। মুফতি তাকি উসমানী বলেছেন ये চিঙ্গারি পুরে দুনিয়া মে ফেলেঙ্গে, পুরো দুনিয়ায়। আপনারা যাদেরকে দেখছেন না আরব দুনিয়ায় খুশি করছে, খুব তাড়াতাড়ি তারাও যুদ্ধে জড়াবে, তাদেরও চোখের পানি পড়বে। তাদের ওই মুরগি খাওয়া আর গোটা গোটা উট খাওয়া তাদেরও বের হবে। গোটা বিশ্বে 20 কোটি মুসলমানের কতলে আম হবে কিয়ামতের পূর্বে, 20 কোটি। মুসান্নাব ইবনে আবু শাইবার হাদিস, আপনার চোখ দিয়ে পানি আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সবাই বলুন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বললেন, হে আমার সাহাবীরা শোনো, পৃথিবীর মসজিদগুলো মুসল্লিতে ভরে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কখন? কিয়ামতের পূর্বে। নবীজি ইতস্ত বোধ করে বললেন, হে আমার সাহাবীরা শোনো, সেই নামাজিরা কেমন হবে জানো? ইয়া রাসূলুল্লাহ কেমন হবে? তারা হবে সুদখোর নামাজি। বড় বড় মার্কেট করবে, শপিং মল, বড় বড় অট্টালিকা বাড়ি তৈরি করবে, কিন্তু ইমানদার কেউ থাকবে না। এটা মুসান্নাব ইবনে আবু শাইবার হাদিস। আর যুদ্ধ, তৃতীয় বিশ্বযুদ্ধ হবে কিয়ামতের পূর্বে। ওই যুদ্ধটা হবে ফোরাত নদীকে নিয়ে। ফোরাত নদী হাদিসে আছে শুকিয়ে গিয়ে সেখান থেকে সোনার পাহাড় বের হয়ে আসবে, আর সেই সোনার পাহাড় নিয়ে গোটা বিশ্ব জড়িয়ে পড়বে যুদ্ধে।